সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে সে বলে আমার ভবিষ্যৎ, কিন্তু তো আমাদের দিকে সরকারের দিকে আমরা দেখিয়ে দিলে হবে না। আমরাও এর জন্য একইভাবে আমাদেরকে ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদেরকে উইন ওভার করতে পারি, তাদের নির্বাচন নিয়ে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, আমাদের সরকার তার গঠন করতে পারি। ওনার যে শব্দ যে কাজটি উনি উঠছেন, আমাদের যে ৩০ দফা উনি করছেন, যে এই ৩০ দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি। আমি বলতেও পারবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সব কিছু দিয়েছে। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি তৈরি করে, এটা জিয়া রহমান সাহেব মাত্র ৩ বছর তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকারের সামনের দিকে নিয়ে যেতে পারবো না। কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? গলায় জোর নাই, পারতে হবে। দরকার হলে গ্রামে গ্রামে, খাতে খাতে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা মানুষকে উদ্দীপিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। এই কথাটা একজন বলছে চমৎকার, ফাঁকি বলছে যে আপনার আধার দরকার, অর্থাৎ পার্টি দরকার। যে পার্টি রেভলিউশনে লিড করবে, অর্থাৎ আমার এই তারেক রহমানের সাথে যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবে সেই বিপ্লবের নেতা।